আজকে আমরা শ্রীরামপুর সৎসঙ্গ মন্দিরে এসেছি। ভালো লাগছে, খুব ভালো লাগছে, কিন্তু আমাকে বলতে বলা হয়েছে, তা আমি ঠাকুরের কথা আমার পক্ষে তো সম্ভব না। তিনি যদি আমার জীবের অগ্রে দাঁড়ান তাহলে কিন্তু আমার ঠাকুরের কথা বলা সম্ভব। আজকে আমি এই মাতৃ সম্মেলনটা কি? সব মায়েদের মিলন, একটা মিলন মেলা, একটা মায়েদের কারখানা। আজকে এই মাতৃ সম্মেলনে যদি আমরা এসে যদি আমরা কিছু না মায়েদের কেমনভাবে চলতে হয়, বলতে হয়, এগুলো আমরা কিন্তু মায়েদের কাছ থেকে শিখবো। আজকে আমি এই মাতৃ সম্মেলনে যদি একটু আলোচনা না করি তাহলে কিন্তু আমার মাতৃ সম্মেলনটা অসম্পূর্ণ থেকে যাবে। আজকে মাতৃ সম্মেলনে মায়েরা যত বলবে, আমরা মায়েরা তত তৈরি হব, তৈরি হলে আমার বাড়িটা তত পরিবারটা আমার তত মন্দির হবে। আজকে আমার ঘরটা যদি মন্দির না হয় তাহলে আমার মাতৃ সম্মেলন করে কোনো সার্থকতা নেই। কেননা আমার ঘরটাই আগুন হয়ে থাকে। এই ঘর যদি আগুন হয়ে থাকে তাহলে মাতৃ সম্মেলন করে আমার কোনো সার্থকতা নেই। তাই জন্য ঘরের মানুষগুলোকে আমার ঘরের মানুষগুলোকে আমি প্রথমে আদর্শের দিকে ঠেলে দেবো, আদর্শের পথে চলবে। যত মা বাবা আদর্শ থেকে থাকবে, আদর্শমুখী হয়ে থাকবে, ইষ্ট প্রাণিত হয়ে থাকবে, তত আমার ছেলে মেয়ে আজকে আদর্শের দিকে এগিয়ে যাবে। আমাকে ভাবতে হবে না তাদের জন্য। আজকে যা সমাজের অবস্থা, যা দেশের অবস্থা, ছেলে মেয়েকে আমি বাঁচাতে পারবো না। কেন? একমাত্র যদি আদর্শ পথে চলে, তাকে বলতে হবে, বোঝাতে হবে ঠাকুর আছেন মানে কি? তার ঠাকুরকে আমার জীবনে ধারণ করব। ধারণের মানে তার সমস্ত চলা বলাগুলোকে আমি নিজের জীবনে ধারণ করব। করে আমি যদি যত বেশি আমি করবো, তত আমার ছেলে মেয়েরা মায়ের দিকে তাকিয়ে থাকে। মা বাবার সঙ্গে কিভাবে কথা বলছে, মা আমার শাশুড়ি, মা ঠাকুমার সঙ্গে কিভাবে কথা বলছে, মা দাদুর সঙ্গে কিভাবে ব্যবহার করছে, কিভাবে শ্রদ্ধা ভক্তি করছে, এগুলো তো বাচ্চাগুলো তো মায়ের কাছ থেকে শিখবে। আজকে যদি আমরা এই আলোচনা যদি না করতে পারি তাহলে আমার মাতৃ সম্মেলনে কোনো সার্থকতা নেই। আজকে আমরা যতই আমরা মাতৃ সম্মেলন সৎসঙ্গ করি, আমরা ঠাকুরের কথা শুনতে পারি না, খালি গান কীর্তন, ওতে আমাদের জীবন তৈরি হবে না। তাই ঠাকুর সম্বন্ধে আমরা কেউ কিছু জানতে পারছি না। ঠাকুর সম্বন্ধে জানতে গেলে মাতৃ সম্মেলন বলুন আর সৎসঙ্গই বলুন, আমাদেরকে এই আলোচনাটা খুব আলোচনাটা খুব প্রয়োজন। এই ইষ্ট আলোচনা না হলে এই ছোট ছোট বাচ্চাগুলো আজকে আসছে, ওরা কিছুই জানতে পারছে না ঠাকুর সম্বন্ধে। মা নিয়ে আসছে, এসে যদি এখানে আলোচনা শুনে সেই ছেলেটা সবসময় আদর্শমুখী হয়ে থাকবে। আমাদের সকলের দরকার আলোচনা। এই আমি যখন আচার্যদেবকে আমার পরিবার গিয়ে যখন বলেছিলাম আচার্যদেবকে, যে আচার্যদেব দাদা আমার তো 2 ঘন্টা একটু বেশি হয়ে যায়, তো বলছে কি হয় ওখানে? ঠাকুরের গান হয়, কীর্তন হয়, ঠাকুরের কথা হয়। শুনুন, আমার স্বামী আর আমরা যখন সেখানে গেছিলাম, শুনুন, 48% মানুষ খালি বাড়ি যাবো করে, আর 52% মানুষ আরো হোক চায়। তা আমরা বললাম যে আচ্ছা দাদা আমরা তো বিশেষ সৎসঙ্গ করি। বিশেষ সৎসঙ্গ বলে কিছু নেই, সব সৎসঙ্গই যেন বিশেষ হয়ে ওঠে, এটাই আমরা আচার্যদের কাছ থেকে জেনে এসেছি। তাই আমি বলবো মাতৃ সম্মেলন হোক, সৎসঙ্গ হোক, ঠাকুরের আলোচনা। আজকে ঠাকুর ছাড়া ঠাকুরের পথে কিন্তু আজকে বড়মা চলেছে। আজকে আমরাও ঠাকুরের পথে চলবো, কিন্তু বড়মাকে অনুসরণ করবো। জয় গুরু।